আজকের আলোচনার বিষয় ভিটামিন ডি এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার। অনেকেই জানেন ভিটামিন ডি হাড় ও দাঁতের জন্য জরুরি, কিন্তু আপনি কি জানেন ভিটামিন ডি আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকির সাথেও জড়িত থাকতে পারে, বিশেষ করে প্রাণঘাতী এক ধরনের ক্যান্সার প্যানক্রিয়াটিক ক্যান্সার। চলুন বিস্তারিত জেনে নিই ভিটামিন ডি কি এবং শরীরে এর কাজ কি। ভিটামিন ডি মূলত সূর্যের আলো, কিছু খাবার এবং সাপ্লিমেন্ট থেকে পাওয়া যায়। এটি আমাদের শরীরে ক্যালসিয়াম শোষণ, হাড় শক্ত করা, ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখা ইত্যাদিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয়, শরীরের কোষের বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। প্যানক্রিয়াটিক ক্যান্সার কি? প্যানক্রিয়াস বা অগ্নাশয় হলো হজমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে ক্যান্সার হলে প্রাথমিকভাবে খুব কম উপসর্গ দেখা যায়। একে সাইলেন্ট ক্যান্সারও বলা হয়, কারণ এটি ধরা পড়ে দেরিতে, তখন রোগ অনেকটাই ছড়িয়ে যায়। বেঁচে থাকার হার তুলনামূলকভাবে কম, তাই প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই ভিটামিন ডি এবং ক্যান্সারের সম্পর্ক কি। ভিটামিন ডি আমাদের কোষের ডিএনএ মেরামত ও কোষের বিভাজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অনেক গবেষণায় দেখা গেছে যাদের রক্তে ভিটামিন ডি এর মাত্রা ভালো থাকে তাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কিছুটা কম হতে পারে। বিশেষত কিছু ক্যান্সার যেমন কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি ভিটামিন ডি দ্বারা প্রভাবিত হতে পারে। তবে প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে ফলাফল পুরোপুরি স্পষ্ট নয়। কিছু গবেষণায় বলা হয়েছে ভিটামিন ডি এর পর্যাপ্ত মাত্রা রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে, আবার কিছু গবেষণায় খুব বেশি ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে ঝুঁকি বেড়েও যেতে পারে। হার্ভার্ড ও ইউরোপের কয়েকটি গবেষণায় দেখা গেছে যাদের রক্তে ভিটামিন ডি এর লেভেল মাঝামাঝির থেকে বেশি তাদের প্যানক্রিয়াটিক ক্যান্সারের ঝুঁকি কম, কিন্তু যারা অতিরিক্ত সাপ্লিমেন্ট নিয়েছেন তাদের ক্ষেত্রে ফল উল্টো হতে পারে। অর্থাৎ ব্যালেন্স খুবই জরুরি। গবেষকরা এখনো নিশ্চিতভাবে বলেননি ভিটামিন ডি সরাসরি প্যানক্রিয়াটিক ক্যান্সার প্রতিরোধ করে, তবে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পরোক্ষভাবে ভূমিকা গ্রহণ করতে পারে। আপনি কিভাবে ভিটামিন ডি পাবেন? প্রতিদিন সকালে অন্তত 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে থাকুন। খাবারের মধ্যে ডিমের কুসুম, তেলযুক্ত মাছ, স্যামন, সার্ডিন, ম্যাকারেল, দুধ, চিজ, মাশরুম ইত্যাদি খেতে পারেন। ডাক্তারি পরামর্শ ছাড়া নিজে নিজে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেবেন না। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই জরুরি। এটি হয়তো ক্যান্সার প্রতিরোধ সরাসরি ম্যাজিক মেডিসিন নয়, তবে শরীরকে শক্তিশালী করে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই ব্যালেন্স ডায়েট, নিয়মিত সূর্যের আলো, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত মেডিকেল চেকআপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভিডিও থেকে ভিটামিন ডি এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার সম্পর্ক নিয়ে পরিষ্কার ধারণা পেলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন।